মুসলিম উম্মাহর সর্বশেষ খিলাফত ছিল তুরস্কের হাতে, কিন্তু জায়নবাদীদের চক্রান্তে সেই খিলাফতের পতন ঘটে। তবে সেই শূন্যতা পূরণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যদিও ইসরায়েলের নিয়ে তুরস্কের অবস্থান অতীতের কিছুটা ধোঁয়াশাপূর্ণ ছিল, এবার এরদোয়ান প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংসর কামনা করেছেন। 30 মার্চ ঈদের নামাজের পর এক বিশেষ দোয়া অনুষ্ঠানে আল্লাহর কাছে ইসরায়েলের পতনের জন্য দোয়া করেন এরদোয়ান। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, এরদোয়ানের এই নজিরবিহীন মন্তব্যের পর আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ক্রমেই মুসলিম বিশ্ব একক নেতা হয়ে উঠেছেন এরদোয়ান, এবং তেল আবিবের জন্য তিনি বড় হুমকিতে পরিণত হচ্ছেন। এ সময় পুরো অঞ্চল তুরস্ক থেকে জেরুজালেম পর্যন্ত ছিল উসমানীয় খিলাফতের অধীনে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই খিলাফতের পতন ঘটে। এরপর থেকে তুরস্ক আর আগের অবস্থানে ফিরতে পারেনি। তবে এরদোয়ানের নেতৃত্বে দেশটি আবারও অর্থনৈতিক ও সামরিক শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহের হাতে বাশার আল আসাদের পতন ঘটে, যেখানে তুরস্কের সক্রিয় ভূমিকা ছিল। এটি ইরানকে যেমন দুর্বল করেছে, ইসরায়েলকে গোলান মালভূমির উপর আধিপত্য বিস্তারের সুযোগ দিয়েছে। তবে তুরস্ক এখন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে তুরস্ক সিরিয়ার কৌশলগত T4 বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা স্থাপন করলে ইসরায়েলের জন্য সিরিয়ায় হামলা চালানো কঠিন হয়ে পড়বে। ফলে গোটা মধ্যপ্রাচ্যের শক্তি কাঠামো বদলে যেতে পারে। বিশ্লেষকরা মনে করেছেন, এরদোয়ান শুধু তুরস্কের নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্য নেতৃত্ব দিতে চাইছেন। পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের অবস্থান স্পষ্ট হওয়ায় অনেক মুসলিম দেশও তাদের দিকে ঝুঁকছে। এখন প্রশ্ন হচ্ছে, তুরস্ক কি নতুন করে মুসলিম বিশ্বের ঐতিহ্যের প্রতীক হয়ে উঠতে পারবে? ইসরায়েলের সঙ্গে তুরস্কের সামরিক সংঘাত কি আসন্ন? সময় বলে দেবে সেই উত্তর।